প্রকৃতপক্ষে বাংলাদেশে সঠিক রাজনীতি করে আগানো এখন অনেকটাই দুঃসাধ্য ব্যাপার এবং অনেক কষ্টকর একটা বিষয়। কারণ দেশে তো আসলে রাজনীতি বলতেই কি আর আছে, দেশে তো রাজনীতি বলতেই কিছু নেই। আমি নতুন করে একটা দল এই যেভাবে করে তারা জাল বুনে নিয়েছে এই অপর রাজনৈতিক দলগুলা, যারা মূলত আসলে জনতার জন্য রাজনীতি করে না, তারা কিভাবে করে জনতাকে আসলে মূল্যায়ন করবে বা জনতার প্রতিনিধিত্ব করবে, যখন তাদের সামনে ক্ষমতার অনেক বড় মোহ, তারা যখন অনেক কিছু পেয়ে যায়, যাদের কাঁধে ভর করে, যাদেরকে দিয়ে তারা উপরে উঠছে, সিঁড়ি বানিয়ে, জনগণকে সিঁড়ি বানিয়ে যারা উপরে উঠছে, বা তাদেরকে ব্যবহার না অপব্যবহার, সেটাই এখন প্রশ্ন। যে জনগণের সমর্থনকে অপব্যবহার করে যারা উপরে উঠছে, তারা এখন জনতাকে মূল্যায়ন করছে না। তো তাদের যে জাল বাংলাদেশে, সেটাকে উতরিয়ে তারপর নতুন করে দল করা, সংগঠন করা, এটা অনেকটা দুঃসাধ্যকর ব্যাপার। আমার বিভিন্ন সময় দেখা যায় যে মানুষের সাথে কথাবার্তা, যোগাযোগ রক্ষা, পাশাপাশি লেখাপড়া, টাকার স্বল্পতা আছে, সব মিলিয়ে এভাবে করে ফোন বুকের ভিতরে নাম্বারগুলো লিখে রাখা থাকে। এখান থেকে দেখে দেখে এক এক সময় এক একজনকে ফোন দিয়ে কথাবার্তা বলা, যোগাযোগটা রক্ষা করা, নতুন নতুন মানুষকে মোবাইলের মাধ্যমে বোঝানো, অনেক কিছু বলা। তারপরে দেখা যায় যে কোনোদিন রাতের বেলা মনে হলো রাত অনেক হয়ে গেছে, তখন আর ফোন দিতে পারলাম না, বা একটা লম্বা তালিকা ফোন দেওয়া গেল না, যে অনেকজনকে ফোন দিতে হবে। তখন দেখা যায় যে একটা পেজের মধ্যে দেখা যায় যে আমি একটা তালিকা করে এটা লিখে রাখি যে আগামী দিনে এই কয়জনকে ফোন দিতে হবে, ফোন দেওয়া শেষ হলে কেটে দিই, যারটা কথা হয় না তারটা আবার রেখে দিই। এইভাবে করে যোগাযোগ রক্ষা করে একটা মোটামুটি আমি চালিয়ে যাচ্ছি। কারণ পরিবর্তনটা মানুষ চায়, কিন্তু পরিবর্তন হাওয়ায় করে নিয়ে আসবে না, পরিবর্তনের জন্য মানুষেরই কাজ করতে হবে। আর পরিবর্তনটার জন্য মূলত সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে, যে সকলকে একটা জনসম্পৃক্ততায় এনে এই সংগঠনের মাধ্যমে ইনশাল্লাহ দেশের পরিবর্তন সম্ভব। ধরলে সহজ কাজ, তবে করতে গেলে যেহেতু অত্যাচারীদের একটা আস্ফালন আছে, সেজন্য কঠিন। তবে ইনশাল্লাহ আমরা করতে পারবো, সে আত্মবিশ্বাস আমার আছে। পরে ইনশাল্লাহ আবারও কথা হবে, দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।